শুরু হলো দর্শক আরও একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা বাপ্পি টাইগার ভার্সেস নাইম। জুনিয়র কিং নাইম প্রথমবার মতো সফল হলেন জুনিয়র কিং নাইম। বরিশাল পিরোজপুর কাউখালী বাঁশোয়াড়ি গ্রামের সেই খেলা, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন, হাজারো বছরের ঐতিহ্য ধারণকারী খেলা হাডুডু। আজ কিন্তু বাঁশোয়াড়ি গ্রামের এই হাডুডু খেলায় উৎসুক জনতার ভিড় রয়েছে। দর্শক রেড দিচ্ছে কিন্তু প্রথমবারের মতো বাপ্পি টাইগার। দেখা যাক কি হয়। ওই জুনিয়র কিং নাইমের সাথে আজকে লড়াই চালিয়ে যাচ্ছে বাপ্পি টাইগারের দল। বাঁশোয়াড়ি পিরোজপুর বরিশালের খেলা দর্শক আপনারা দেখছেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা, শত বছরের ঐতিহ্য ধারণকারী খেলা, হাজারো মানুষের প্রাণের স্পন্দনের খেলা হাডুডু। দর্শক দেখছেন বাপ্পি টাইগারের রেড। বাপ্পি টাইগার কিন্তু পা বাড়িয়েছিল আক্রমণের চেষ্টায়, প্রতি আক্রমণে কিন্তু না পারলেন না বাপ্পি টাইগারকে ট্যাকেল করা অতটা সোজা না। বাংলাদেশের প্রথম সারির একজন রেডার বাপ্পি টাইগার আজকে কিন্তু তার দলবল নিয়ে ওই নাইমের বিপক্ষে লড়ে যাচ্ছে বাঁশোয়াড়ি গ্রামে। দর্শক বরিশাল কাউখালী পিরোজপুরে অনুষ্ঠিত হচ্ছে এই খেলাটি। দর্শক রেড দিচ্ছে জুনিয়র কিং নাইম। এই সেই খুলনা জুনিয়র কিং নাইম কিন্তু আস্তে আস্তে ফেসবুকে এবং ইউটিউবে বড় হতে চলেছে এই ছোট্ট নাইম। দর্শক রেড দিচ্ছে কিন্তু জুনিয়র কিং নাইম বরাবরের নাই। দেখা যাক কি হয়। বাপ্পি টাইগার ভার্সেস জুনিয়র কিং নাইমের মধ্যকার লড়াই চলছে দর্শক। সময় শেষ, কোনো পতন নাই, কোনো সফলতা নাই। আবার কিন্তু বাপ্পি টাইগার রেড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বলতে না বলতে ট্যাকেল করার চেষ্টা ছিল কিন্তু না, আজিজ যে ব্যর্থ হলেন, সফল হয়েছে কিন্তু বাপ্পি টাইগার। এবার রেড দিবে কে? আবারও কিন্তু জুনিয়র কিং নাইমকে দেখতে পাচ্ছি রেড দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জুনিয়র কিং নাইম। যে কথা বলছিলাম জুনিয়র কিং নাইমের কথা, এই যে ছোট্ট জুনিয়র কিং নাইম, খুলনার কৃতি সন্তান, আস্তে আস্তে কিন্তু বিভিন্ন চ্যানেলে ইউটিউব ফেসবুকে এসে বড় হতে শুরু করেছে। ছোট্ট নাইম থেকে এখন জুনিয়র কিং নাইমে পরিণত হয়েছে দর্শক। হয়তোবা পরবর্তীতে আরও বড় কোনো নামের খ্যাতি তার নামের পাশে যুক্ত হবে। রেড দিচ্ছে কিন্তু জুনিয়র কিং নাইম হাত বাড়িয়ে আক্রমণের চেষ্টায় রয়েছে সাইলেন্ট কিলার আজিজুর এবং রয়েছে শামীম। দেখা যাক কি হয়। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে চলছে কিন্তু আজকে দর্শক। এপাশে রয়েছে হট ফেভারিট সোহেল, ওপাশে রয়েছে কিন্তু এরশাদ। রেড দিচ্ছে কিন্তু জুনিয়র কিং নাইম। দেখা যাক কি হয়। অনেক সময় ধরে রেড দিয়ে যাচ্ছে দর্শক। আপনারা উপভোগ করছেন বরিশাল কাউখালী পিরোজপুর বাঁশোয়াড়ি গ্রামের খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা জুনিয়র কিং নাইমের, আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে কিন্তু চলছে আজকের এই আক্রমণে রয়েছে জুনিয়র কিং নাইম। দেখা যাক কি হয়। এপাশে রয়েছে সোহেল, ওপাশে রয়েছে এরশাদ। আক্রমণের চেষ্টা বলতে না বলতে সোহেলের আক্রমণ, অবশ্যই কিন্তু সোহেল এবং এরশাদের চেষ্টায় জুনিয়র কিং নাইমের পতন হলো। সেলিব্রেশন ছিল দেখার মতো, অসম্ভব সুন্দর একটি ট্যাকেল। আবারও কিন্তু বাপ্পি টাইগারের রেড। তিনজন খেলোয়াড় কোর্টে রয়েছে। দেখা যাক কি হয়। বাপ্পি টাইগারের রেড কি হবে? গোল হওয়ার একটি সম্ভাবনা। বাংলাদেশের প্রথম সারির একজন রেডার কিন্তু বাপ্পি টাইগার। রেড দিতে গেলেন, তিনজন খেলোয়াড় কোর্টে রয়েছে। কি হবে? রয়েছে রাজু, আরসালাত এবং নাজমুল। কি হবে? টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছি দর্শক আমরা। প্রথম অর্ধের গোল হতে যাচ্ছে, হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। বাপ্পি টাইগার যদি ফেরত আসতে পারে তাহলে কিন্তু গোল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ওই নাইমের দল কিন্তু এক গোলে পিছিয়ে যাবে। আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হট ফেভারিট আরসালাত রয়েছে মাঝ মাঠে ওত পেতে। কী হবে? বাপ্পি টাইগারের পতন হলে কিন্তু আবার খেলার মোড় ঘুরে যাবে দর্শক। খেলায় ফিরে আসবে নাইমের দল। কি হবে? কি হবে? টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে আমরা। রাজু এবং নাজমুল, বলতে না বলতে আরসালাতের ট্যাকেল। বাপ্পি টাইগারের কিন্তু পতন করলেন ওই আরসালাত, নাজমুল এবং রাজু। অসম্ভব সুন্দর একটি ট্যাকেল, দৃষ্টিনন্দন ট্যাকেল ছিল আরসালাতের। এবার কিন্তু রেড দিবে রাজু, এসে খুলনা বাগেরহাটের কৃতি সন্তান রাজু। দেহের গঠনে একটি বড় সড়ো। দেখা যাক কি হয়। প্রথমার্ধের প্রথম রেড রাজুর। আক্রমণের রয়েছে কিন্তু বাপ্পি টাইগার বর্তিত সবাই রয়েছে কোর্টে। বাপ্পি টাইগার একাই কিন্তু কোর্টের বাইরে রয়েছে। এইমাত্র ধরা খেলেন বাপ্পি টাইগার। কি হবে? কি হবে? টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাপ্পি টাইগারের কিন্তু পতন হয়েছে দর্শক। আপনারা দেখছেন রাজুর রেড। খুলনা বাগেরহাটের কৃতি সন্তান এই রাজু সামনে হাত বাড়িয়ে রেড দিয়ে থাকে। ভালো মানের একজন কেচার এবং রেডার, যে রাধে সে চুলও বাঁধে, এই সে রাজু। দেখা যাক কি হয়। পা বাড়িয়েছিল। এরশাদ রয়েছে, সাইলেন্ট কিলার আজিজুর এবং শামীম। এপাশে রয়েছে হট ফেভারিট সোহেল। আমরা দেখে থাকি সোহেল কিন্তু ভালো মানের একজন ব্যাক দিয়ে থাকে এবং মাঝে মধ্যে তাকে সুন্দরভাবে রেডও দিতে দেখি। দলের যখন প্রয়োজন হয়, দলের যেভাবে প্রয়োজন হবে সেভাবেই কিন্তু খেলে থাকে সোহেল। আক্রমণে রয়েছে রাজু। দেখা যাক কি হয়। বলতে না বলতেই লম্বা বাঁশি, টাইম আউট। কোনো পতন নয়, কোনো সফলতা নয়। এবার কিন্তু বুলেট আনিস, ম্যান অফ নড়াইল কালিয়া, প্রথমার্ধের প্রথম রেড বুলেট আনিসের। দেখা যাক কি হয়। ছোটোখাটো খুব শক্তিধর একজন রেডার এই বুলেট আনিস রেড দিচ্ছে। দেখা যাক কি হয়। বুলেটের গতির জোর দেখবো দর্শক। এর আগেই কিন্তু বাপ্পি টাইগারের পতন হয়েছে
রেড দিচ্ছে বুলেট আনিস, আক্রমণে রয়েছে কিন্তু বলতে না বলতে আরসালাতের ট্যাকেলের চেষ্টা ছিল কিন্তু না, ব্যর্থ হলেন এবারের প্রচেষ্টা আরসালাত। আবারও রেড দিবে রাজু, এসে রাজু যার কথা বলছিলাম, খুলনা বাগেরহাটের কৃতি সন্তান রাজু, একটু দেহের গঠনে কিন্তু লম্বা চওড়া চিপচিপে বর্ণের রাজু, ভালো মানের একজন রেডার। মাঝে মধ্যে তাকে ট্যাকেলও করতে দেখি, ব্যাকির হিসেবে খেলে থাকে রাজু। এবার কিন্তু সামনে দুহাত প্রসারিত করে বিমান ইকবলের ন্যায়, বিমান ইকবল যেভাবে রেড দিয়ে থাকে সামনে দুহাত বাড়িয়ে রাজু রেড দিচ্ছে। দর্শক টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে আমরা, কি হবে কি হবে, হাজারো দর্শকের উপস্থিতি রয়েছে। এই সেই পিরোজপুর বরিশাল কাউখালীর খেলা, পিরোজপুর বরিশালবাসী কিন্তু আজকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদনে মেতেছে। দর্শক রেড দিচ্ছে রাজু, দেখা যাক কি হয়। এর আগে কিন্তু রেডে রাজুর কোনো সফলতা আমরা দেখতে পাই নাই, রাজু কিন্তু টাইম আউটের শিকার হয়েছিল। এবার কি হবে, রয়েছে রাজুর অ্যাকশন বলতে না বলতে আবারও কিন্তু টাইম আউটের শিকার হলো, কোনো সফলতা নাই, কোনো পতন নাই। আবারও কিন্তু বুলেট টানিচ্ছে রেড। দর্শক দেখতে পাচ্ছেন বুলেট টানিস, তিনজন খেলোয়াড় কোর্টে রয়েছে। আবারও কিন্তু বাপ্পি টাইগারের মতো যদি হয় তাহলে কিন্তু এবার কিন্তু বাপ্পি টাইগারের দল কিছুটা ব্যাক ফুটে চলে যাবে। কি হবে কি হবে, টানটানো উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে আমরা। রেড দিচ্ছে বুলেট টানিস, এপাশে রয়েছে রাজু, মাঝ মাঠে রয়েছে নাজমুল, এপাশে আরেকজন সুদক্ষ ব্যাকই রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বুলেট আনিসের রেড, ম্যান অফ নড়াইল, নড়াইলের কৃতি সন্তান বুলেট আনিস আজ কিন্তু বরিশালবাসীকে তার সেই সৌন্দর্যপূর্ণ খেলা উপহার দিচ্ছে বুলেট আনিস। আক্রমণ প্রতি আক্রমণ বলতে না বলতে রাজুর চেষ্টা ছিল কিন্তু না, রাজু এবং নাজমুলের পতন করলো বুলেট আনিস। সফল হলেন বুলেট আনিস এবং হয়তোবা গোলের দেখা পাবে বাপ্পি টাইগারের দল। প্রথমার্ধের প্রথম খেলা চলমান, কি হবে কি হবে, একজন প্লেয়ার কোর্টে রয়েছে বলতে না বলতেই রেফারি লম্বা। দর্শক খেলাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। পরবর্তী অংশ দেখতে কমেন্টে জানান।